স্যার 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 এরা মরবে অবশ্যই, কিন্তু আমি এদের মারব না। এরা তিনজন নিজেরাই নিজেদের শেষ করে দেবে। চারদিকে শুধু গাছ আর গাছ। আমি কোথায় এসে পড়েছি? আমি আমি কে? আমি কে? মাথা তো ঘুরছে কেন? কি হয়েছে আমার? কি হয়েছে? রক্ত? আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কে মেরেছে আমায়? কে মেরেছে আমায়? আমার মাথা থেকে রক্ত কে বের করেছে? কে মারতে চায় আমায়? গান? এই গান আমার কাছে এলো কোথেকে? হ্যাঁ? এটা কি? কিল হিম? একে মারো? কিন্তু কে এই লোকটা? আর আমি একে কেনই বা মারবো? ও, বোধহয় এই আমার শত্রু। এই আমার মাথা থেকে রক্ত বের করেছে। এই জন্য আমার কিছু মনে পড়ছে না। তার মানে এবার এই লোকটা আমার মারার আগে একেই আমায় মেরে দিতে হবে। এখানেই কোথাও আশেপাশে আছে নিশ্চয়ই। আমি কোথায়? আমি আমি কে? আমি আমি কে? এই মেয়েটাকে আমি আমার আমার মাথা কেন ঘুরছে? রক্ত আমার হাতে এত রক্ত কি করে?
আমি কোনো খুন করে ফেলিনি তো? খুন করলাম? আমার কিছু মনে পড়ছে না কেন? সিআইডি অফিসার? এই মেয়েটা সিআইডি অফিসার, কিন্তু ওর হাতে হাত করা কি করে? বন্দুক? এবার বুঝেছি, এই মেয়েটা আমাকেই ধরতে এসেছিল হয়তো। মনে হয় আমি কাউকে খুন করে ফেলেছি। আর আমি ওকে কিডন্যাপ করে নিয়েছি। এটাই হবে হয়তো। এই মেয়েটা, এই মেয়েটা, হট হট হট। বেশি চালাকি করবি না, বুঝলি? নাহলে মাথার খুলি উড়িয়ে দেবো তোর। অভিজিৎ স্যার, আপনি এখানে? আমি আমি এখানে কি করে এলাম? তুমি একটা কাজ করো, তুমি এই বিউরোতেই থাকো। যদি আমাদের দরকার পড়ে তাহলে তোমাকে আমরা ডেকে নেব। আমার মনে আছে আমি বিউরোতে ছিলাম, আর কেউ আমায় মেরেছিল। আর আপনি আমার উপর বন্দুক তাক করেছেন কেন? স্যার, হ্যাঁ, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, মাথার খুলি উড়িয়ে দেবো তোর। স্যার, আপনি এসব কি উল্টো পাল্টা বকছেন? উল্টো পাল্টা কথা তুই বলছিস? সব জানি আমি। তুই সিআইডি অফিসার, তাই না? হ্যাঁ, সিআইডি অফিসার না তুই? না, আমি সব জানি। তুই আমার জেলে পাঠাতে চাস, কিন্তু এখন তুই আমার জেলে বন্দী। স্যার, আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি নাতাশা স্যার, নাতাশা। আমরা একসাথে সিআইডিতেই তো কাজ করি, আর আমরা এখানে আমাদের সঙ্গীদের খুঁজতে এসেছি স্যার। চুপ! কোন অভিজিৎ? কোন স্যার? আমি কাউকে চিনি না। আমি শুধু এটুকুই জানি তুই আমার জেলে পাঠাতে চাইছিস। তার আগে তোর অন্য সঙ্গীরা এখানে চলে আসুক আর আমার জেলে পাঠিয়ে দিক, তুই আমাকে এই জঙ্গল থেকে বাইরে বের করবি। এই জঙ্গল থেকে তুই বাইরে বের করবি আমায়। চল। স্যার, স্যার কি বলছেন আপনি? আরেকবার, আমার জঙ্গল থেকে বাইরে বের কর। স্যার, আপনি মনে করার চেষ্টা করুন। চুপ করবি তুই? চুপ! এটা কোন জায়গা হতে পারে? এখানে তো এর আগে কখনো আসিনি আমি। এটা তো ঘন জঙ্গল। এখানে আমার কি কাজ থাকতে পারে? আমি এখানে একা আসলাম কি করে? কিভাবে আমি একা আসতে পারি এখানে? আমার সঙ্গে একজন হ্যাঁ, দুজন লোক ছিল। দুজন ছিল। কারা ছিল ওরা? আমার মনে আসছে না কেন। কি হলো আমার? কারা ছিল আমার সঙ্গে? মনে আসছে না কেন আমার? তাহলে কারা হতে পারে?
সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ বস, শুধু আপনার বলার অপেক্ষা ছিল। সব হয়ে গেছে। সাবাস, এবার জমবে মজা। এই মনিটরগুলো চালু করো, ভালো করে একবার দেখি তো এসিপি আর তার সাগরেদরা কেমন ছটফট করছে। ক্ষমা করবেন বস, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আরে ছিল। একটা কেন, 50টা প্রশ্ন করো। এসিপির নাক আমরা মাটিতে ঘষে দিয়েছি। আজ আমি সত্যিই খুব খুশি। প্রশ্ন করো। বস, এসিপি আর তার সমস্ত সাথীরা আমাদের জালে আটকে আছে, তা সত্ত্বেও আপনি ওদের মারলেন না কেন? আমি এদের এত সহজে মারতে চাই না। ব্যাস, এইটাই এইটাই আমি দেখতে চেয়েছিলাম। এবার আসবে খেলায় মজা। বস, কতক্ষণ চলবে এই খেলাটা? যতক্ষণ আমার মন না ভরে। বস, কোথাও এই খেলাটা যদি পাল্টে যায়, এ হলো এসিপি বস। চুপ কর! এসিপি প্রদ্যুমনের হয়ে বলছিস? এসিপি কিভাবে আমার সামনে মাথা ঝোঁকায় দেখে নে। ড্রাগের নেশায় একজন অপরজনকে কিভাবে মারে দেখে নে। বস, আমি তো শুধু... তুমি দেখনি এদের একজন অফিসার সচিন কিভাবে সালুকের জালে জড়িয়ে গেল? ও এটাও জানতে পারলো না যে এই সালুমকে আসল না নকল। গাধা সবকটা, গাধা। তাও বস, যদি ওদের স্মৃতিশক্তি আবার ফিরে আসে তাহলে? এদের স্মৃতিশক্তি ফিরে আসার আগেই এই খেলা এদের সবাইকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দেবে। স্যার, আপনি মনে করার চেষ্টা করুন, সব মনে পড়ে যাবে আপনার। কি কি মনে পড়ে যাবে? স্যার, এইটাই যে আপনি আপনি একজন সিআইডি অফিসার আর আমি আপনার জুনিয়র স্যার। চুপ, চুপচাপ চলতে থাক। স্যার, আপনার কিচ্ছু মনে নেই? এসিপি স্যার, দয়া স্যার, ফ্রেডি স্যার, কিচ্ছু মনে নেই? হ্যাঁ স্যার, ডক্টর সালুকে, বিবেক, কাজল, ডক্টর সারিকা, ডক্টর সোনালি, মনে পড়ছে স্যার আপনার? কারা এরা? তোর সঙ্গী সাথী না? হ্যাঁ, আমাদের সঙ্গী, আপনার সঙ্গী। আমাদের ওদের খুঁজতে হবে স্যার। চল চল। স্যার, আমাদের ওদেরকে এইচডি চক্র থেকে বাঁচাতে হবে। উল্টোপাল্টা কথা বলিস না, বুঝলি? আর একটা কথা বললে জিভ ছিঁড়ে নেবো তোর। নিজেকে বাঁচানোর জন্য যা কিছু বলছিস, পাগল ভেবেছিস আমায়? হ্যাঁ, চল, জঙ্গল থেকে বাইরে বের করো আমায়। চল চল। আমি জানি স্যার, কিছু মনে নেই বলে এরকম করছেন। এই, তোর মুখ বন্ধ করতে হবে। তোর কি মনে হয় তুই ছাড়া আমি এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারবো না? আমি তো বেরোবই, কিন্তু তোকে তোকে এখানেই শেষ করে দেবো। পালাতে থাক, কত দূর পালাবি আমিও দেখবো।
আরে দেখ দেখ, সিআইডি অফিসাররা একজন আরেকজনকে দেখে কেমন পালাচ্ছে। নিজেই নিজের লোকের ভয়। যেমন ইঁদুর বিড়ালকে দেখে প্রাণ ভয়ে ছুটে পালায়। ওই দেখ 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 দেখ, ওই দেখ দেখ, ওই দেখ এসিপি আর দয়া কেমন পাগলা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। বস, এইসব ওই ড্রাগটার জন্যই হচ্ছে না? ড্রাগের জন্য আর আমার বুদ্ধির জন্য বটে। এই, আবে তুই দাঁড়িয়ে আছিস কেন? বস না। আরে বস। আচ্ছা এবার বল, অভিজিৎ নাতাশাকে মারবে কি মারবে না? বল। বস, আমি কি করে বলবো? আমার থেকে ভালো তো আপনি জানেন। আরে বল না, ভয় পাচ্ছিস কেন? এর তো হাওয়াই বেরিয়ে গেল। এই এদিকে আয়। বস না এখানে, বস। এবার বল, নাতাশা মরবে না মরবে না? বস, না আমি না। না? হ্যাঁ? আর কত দূর পালাবি? এই! তুই বলেছিলি মরবে না, তাই ও মরলো না। না বস, আমি তো এটা বলছিলাম যে এই ব্যাপারে আমি কি জানি। কেউ আমার বিরুদ্ধে যায়, এটা আমার ভালো লাগে না। যদি তুই একবার বলে দিতিস যে ও মরবে, তাহলে ও মরে যেত। এখন নাতাশা যখন মরেনি, তখন তুইও থাকবি না। এই! কোথায় লুকিয়েছিস? সামনে আয়। তুই বাঁচতে পারবি না, বুঝলি? যদি তুই বেঁচে যাস, তাহলে আমার বিপদ আছে। এখানেই লুকিয়ে আছে তাহলে।
অভিজিৎ স্যার, কেন মারতে চাইছেন আমাকে? প্লিজ, আমি হাত জোর করে বলছি আপনাকে, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। স্যার, দয়া স্যার। কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে এখানে? অভিজিৎ স্যার আমাকে মারতে চাইছেন। কে অভিজিৎ? সিআইডি অফিসার? সিআইডি অফিসারের ব্যাচ এখানে? সিআইডি অফিসার নাতাশা? সিআইডি অফিসার এই জঙ্গলে কি করছিল? যদি ওদের দেখা পাই তাহলে খুব ভালোই হয়। এই জঙ্গল থেকে বেরোনোর সাহায্য তো ওরা করবে। আরে কেউ আছেন? কেউ আছেন? কে? সোজা দাঁড়িয়ে থাক, নাহলে সব কটা গুলি মাথা ঢুকবে, বুঝলি? হাতে কি তোর? সিআইডি অফিসার? আরে, এটা তো ওই মেয়েটার ব্যাচ। তুইও সিআইডি অফিসার নয় তো? না, আমি সিআইডি অফিসার না। এই, বেশি নাটক করিস না, বুঝলি? আমার হাতে কি দেখতে পাচ্ছিস তো? জানিস কি এটা? বন্দুক তো, কিন্তু তুমি কে? এই, তুই কোনো প্রশ্ন করবি না, বুঝলি? শুধু উত্তর দিবি আমায়। ঠিক আছে। এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা বল আমাকে। আরে ভাই, আমিও রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকেও জঙ্গলের বাইরে বেরোতে হবে। হ্যাঁ, আর যার সঙ্গে দেখা হচ্ছে একই কথা বলছে, আমি জানি না, আমি জানি না। প্রথমে ওই সিআইডি অফিসার, এবার তুই। পাগল ভেবেছিস আমাকে? আরে আমার কথাটা তো শোনো। এই, চল, চুপচাপ আমায় এখান আমার থেকে নিয়ে কথাটা চল। তো আগে শোনো। কোনো কথা হবে না, চল ঠিক আছে, যাচ্ছি। চল। কে? হ্যাঁ 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 স্যার, আমি সত্যি বলছি, উনি আমাকে মারতে চাইছেন। কে এই অভিজিৎ যে তোমায় মারতে চাইছে? আমিও দেখি একবার কি করে মারে ও তোমাকে। আপনি আপনি সত্যি বুঝতে পারছেন না অভিজিৎ কে? না তো, সত্যি স্যার। আমি কি করে জানবো ওকে? আমি তো আজ পর্যন্ত দেখিও নি ওকে। বুঝতেও পারছি না আমি জঙ্গলে কি করে পৌঁছলাম। আমার মনে হচ্ছে আমার কোনো শত্রু আছে যে এই জঙ্গলে আমাকে ছেড়ে দিয়েছে। তুমি তুমি বারবার আমাকে স্যার বলছো কেন? হ্যাঁ, আসলে এমনি বলছি। তোমার ভয় করছে না আমায় দেখে? না, শোনো, কোনো ক্ষতি করবো না তোমার, বিশাল ওর জন্যে। কার জন্য? ওই যে আমাকে এই জঙ্গলের মধ্যে মরার জন্য ছেড়ে গেছে। কিন্তু আমার মাথায় এই কথাটা কিছুতেই ঢুকছে না যে তুমি কি করে ঢুকলে এই জঙ্গলের মধ্যে। যদি আমি ওনাকে সত্যিটা বলে দিই যে আমি সিআইডি অফিসার, তাহলে আমাকেও মেরে ফেলতে পারেন। ড্রাগসের জন্য তো কিছু মনেই নেই ওনার।
কি হলো? হ্যাঁ, কি ভাবছো তুমি? কই না তো। আমি তো শুধু আমার বন্ধুদের সঙ্গে এখানে ঘুরতে এসেছিলাম আর রাস্তা হারিয়ে ফেলেছি। বুঝতে পারছি না বাইরে কি করে যাব। খুব খারাপ হয়েছে তোমার সাথে, কিন্তু কোথায় গেছে ওরা, ওই তোমার বন্ধুরা? জানি না কোথায় গেছে। কি নাম যেন বললো ওই লোকটার যে তোমাকে মারতে চায়? মনে পড়েছে, অভিজিৎ। অভিজিৎ, তুমি এক কাজ করো, তুমি একলা গেলে সুযোগ পেলেই ও তোমায় মেরে দেবে। তুমি আমার সাথে চলো, আমি দেখছি কিভাবে ও মারে তোমাকে। আচ্ছা, তুমি আমায় বলো না কিন্তু যে ও তোমাকে মারতে চায় কেন? হ্যাঁ, আমি সেটা জানি না। এই লোকগুলো একে অন্যকে মারছে না কেন? হ্যাঁ বস, একে অন্যের মুখোমুখি হচ্ছে, তাও একে অন্যকে গুলি করে মারতে পারছে না কেন? এই খেলাটা ঠিক জমছে না। এই সিআইডি অফিসারগুলো রাস্তা খুঁজে জঙ্গল থেকে বের হতে চাইছে। বস, যদি বলেন তো মেরে দিও দে। ছুঁচো কোথাকার, যদি মারারই ছিল তো আমি মারতে পারতাম না? এসিপি প্রদ্যুমনের দুজন সাহসী অফিসার একে অন্যকে কিভাবে মারে দেখতে অনেক মজা আসবে। আসবে কিনা? হ্যাঁ স্যার। বস, এই নাতাশাকে ড্রাগের ডোজ দিয়ে দিই। না, ওকে সজ্ঞানে থাকতে দাও। ওর ছটফটানি দেখার মজাই অন্যরকম হবে। এই জঙ্গল থেকে জীবন্ত পালানো এত সহজ নয়, আর যদিও বা পালাতে পারে, এসে আমার পায়েই মাথা খুঁড়বে। সেটা কি করে বস? ব্যাস দেখে যাও, সব বুঝতে পারবে। আমাদের বাকি অতিথিরা তৈরি? হ্যাঁ বস, সবাই তৈরি। গ্রেট। এবার দেখো নাতাশার মিথ্যে কেমন হুল ফোটায় দয়ার শরীরে। আপনি আপনি এদিক ওদিক কি দেখছেন? কাউকে খুঁজছেন কি? চুপ! যত কম কথা বলবে ততই মঙ্গল হবে তোমার, বুঝেছ? খারাপ কিছু মনে করবেন না স্যার। আমার সেটা মনে হলো বলে আমি বললাম। সরি। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক চিনেছি। যে লোকটা আমার এই অবস্থা করেছে, আমাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেছে, ওকেই খুঁজছি। স্যার, কি হলো স্যার? আপনি আমায় এভাবে কেন দেখছেন? তুমি এখানে দেখেছো ওই লোকটাকে এখানে আশেপাশে জঙ্গলের মধ্যে? না স্যার। কে সে? আমি তো কাউকে চিনি না। এই যে ওই লোকটা, দেখেছো একে তুমি? কে এই লোকটা? আর এর ছবিতে এরকম ক্রস করে রাখা কেন? যেটুকু জিজ্ঞাসা করছি সেটুকুর উত্তর দাও। না স্যার, আমি একে দেখিনি। দেখতে পেলেই জানাবে আমাকে। এই লোকটার জন্যই আমি ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের মধ্যে। জ্যান্ত ছাড়বো না একে আমি। আপনি আপনি একে মেরে ফেলবেন? হ্যাঁ, আর তোমাকেও মেরে দেব যদি বেশি বকবক করো তো। এরা আবার কারা? ওই তো সেই লোকটা। দাঁড়ান স্যার। স্যার, আপনি ওদের মারতে পারেন না। ওরা আপনারই সঙ্গী স্যার। মনে করার চেষ্টা চুপ, করুন। চুপ। কপাল ফুটো করে দেবো, বুঝেছ? আমাকে আমার শত্রুকে মারতে বারণ করছো তুমি? হ্যাঁ, দেখতে চাও কি করবো আমি ওর সাথে?
এসো। এই নাতাশা একটু বেশি চালাকি করছে। ও আমার ইচ্ছের বিরুদ্ধে যেতে চাইছে। তাকিয়ে দেখো কিরকম পাগলামো শুরু করেছে। শোনো, ইয়েস বস। যখনই আমি অর্ডার দেব তোমাকে একটা কাজ করতে হবে। আসল খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যদি এই গোটা সিআইডি টিম মৃত্যুর এই লাইভ শো থেকে বেঁচে যায়, তো ওদেরকে দেওয়ার মতো আমার কাছে একটা খুব সুন্দর গিফট আছে। বস, আপনার প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু রেডি রয়েছে। আপনি শুধু ইনস্ট্রাকশন দিন। গুড, ভেরি গুড কায়া। যেটা আমি চাইছি সেটা আর কিছুক্ষণের মধ্যেই ঘটবে। তোমরা এখান থেকে সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলো। ইয়েস বস। হ্যাঁ, আর একটা কথা, এখান থেকে আমাদের সম্বন্ধে কোনো তথ্য যেন কেউ না পায়। কিন্তু বস, আমরা তো এখান থেকে ঠিকভাবে বেরিয়ে যেতে পারবো, তাই না? এই লোকটা আমাদের মেরে দিয়ে পালিয়ে যাবে না তো এখান থেকে? এই দাঁড়া বলছি, না হলে গুলি করবো আমি তোকে। না 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 দয়া স্যার, আপনি আপনি এটা করতে পারেন না। ইনি ইনি অভিজিৎ স্যার। আর স্যার, ইনি এসিপি স্যার। আপনি গুলি চালাতে পারেন না। অভিজিৎ, এসিপি, হ্যাঁ, আমি কাউকে চিনি না। তাহলে তুই আচ্ছা, ওকে নিয়ে এসেছিস আমায় মারার জন্য। প্রার্থনা কর সেই সময় বেঁচে গিয়েছিলি, কিন্তু এবার বাঁচবি না। কেউ বাঁচবি না তোদের মধ্যে। আর তুইও সিআইডির লোক না? হ্যাঁ, এই জন্য আমায় মারতে এসেছিস? তুমি সিআইডি অফিসার? তুমি তো আমায় বলেছিলে তুমি ঘুরতে এসেছো এখানে, রাস্তা বলে গেছিলে, তাই না? কি তুই তুই ওকেও মিথ্যে বলেছিস? হ্যাঁ, তাহলে এই সব কিছু তোর জন্য হচ্ছে এখানে? হ্যাঁ, তুমি আমাকে মিথ্যে বলেছো, মিথ্যে। আমার কথাটা শোনো তোমরা। আমি তোমাকেও চিনি আর তোমাদের দুজনকেই আমি চিনি। মনে আসছে না আমার। আমি চিনি তোমাদের। আই নো ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো চেনেন, আমাদের সবাইকে চেনেন। ইনি ইনি অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। আর 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 ইনি ইনি দয়া স্যার। স্যার, আমি নাতাশা। আর আপনি 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 এসিপি স্যার, এসিপি প্রদ্যুমান। আমি এসিবি প্রদ্যুমান আর অভিজিৎ। অভিজিৎ, দয়া, নাতাশা। কেন মনে আসছে না কেন আমার? আমি তোমাদের দেখি, তোমাদের চিনি, আমি এই নাম শুনেছি আগে। এই, তুই ওর সঙ্গেও কোনো খেলা খেলছিস? হ্যাঁ, তাই না? তোরা সবাই সবাই মিলে আমায় বোকা বানাচ্ছিস। কিন্তু না, আমি বোকা হওয়ার জন্য আসিনি, বুঝলি? হ্যাঁ, আমি আমি সিআইডি অফিসার কিনা আমি সেটা জানি না, কিন্তু তোকে মারার কন্ট্রাক্ট পেয়েছি আমি, আর যে কোনো ভাবেই তোকে মারবো আমি। কিন্তু তার আগে এই মেয়েটাকে মেরে ফেলতে হবে আমাকে। পাগল হয়ে গেছো তোমরা? পাগল হয়ে গেছো? আরে প্রথমে এর কথাটা শোনো তো, ও কি বলতে চায় সেটা তো তোমরা শুনবে। না, এ আমাদের সবাইকে সিআইডি অফিসার বলে বলছে। এর কথাতে কি করে বিশ্বাস করবো আমরা? এটা নিশ্চয়ই ওর কোনো গেমের প্ল্যান। এক মিনিট, যদি আমি সিআইডি অফিসার হই তাহলে তোমার হাতে হাত করা কেন পড়লাম? আমি জানি না স্যার, আমি বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি যে আমরা সবাই সিআইডিতে কাজ করি। আর আমাদের সঙ্গীদের কিডন্যাপ করে নেওয়া হয়েছে। আমাদের খুঁজতে হবে ওদেরকে ফিরে পেতে হবে। স্যার, মনে করার চেষ্টা করুন, সবাই মনে করার চেষ্টা করুন প্লিজ। ফ্রেডি স্যার, সচিন, কাজল,
ডক্টর সোনালি, ডক্টর সারিকা, ডক্টর সালুকে, এদের সবাইকে এইচডি নামের একজন কিডন্যাপ করে নিয়েছে। মনে করুন স্যার, মনে করুন এইচডি নামের একজন লোক কিডন্যাপ করেছে। স্যার এইচডি? স্যার স্যার একটু মনে করার চেষ্টা করুন। আপনি আমাদের সিনিয়র অফিসার, এসিপি প্রদ্যুমান, আমাদের সিনিয়র অফিসার। আর আপনারা দুজন, অভিজিৎ স্যার, দয়া স্যার, আপনারা দুজনে তো প্রাণ সিআইডির, দুজনেই। আরে সম্পূর্ণ সিআইডি ডিপার্টমেন্ট আপনাদের নিয়ে গর্ব করে, গর্ব। আর যদি আপনারা এরকম করেন তো কি করে হবে? কি করে হবে বলুন না? সাহস থেকে সামনে এসে কথা বল না। এরকম চোরের মতো অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন তুই? তুই? হ্যাঁ, তুই এইচডি আর কে? এইভাবে আমাদের তিনজনকে বেঁধে রেখেছিস কেন? তুই? সাহস থেকে সামনে এসে তুই কথা বল HDR না। কে? এরকম চোরের মতো এইভাবে অন্ধকারে আমাদের দাঁড়িয়ে তিনজনকে আছিস বেঁধে কেন তুই? রেখেছিস কেন? আমার কিছু কিছু মনে পড়ছে। আমাদেরকে কেউ কোনো কটেজের মধ্যে বেঁধে রেখে দিয়েছিল। হ্যাঁ, আমারও মনে পড়ছে। ওখানে তুই এইচডি আর কে? কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, আওয়াজ পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছিল। আমি কোনো আওয়াজ শুনেছিলাম। কে ছিল সে? অভিজিৎ, কে ছিল সে? স্যার হয়তো এইচডি হবে। এইচডি? হ্যাঁ, আমার মনে পড়েছে। আমরা সবাই একসঙ্গেই কাজ করি। দয়া, এই গান, আমি কি করছিলাম? আমি আপনাদের উপরে গুলি চালাতে যাচ্ছিলাম। সরি স্যার। সরি নাতাশা, আমি তোমার উপর গুলি চালিয়েছি। এরকম বলবেন না স্যার, আপনার তো কিছু মনেই ছিল না ওই ড্রাগগুলোর জন্য। সরে যাও! স্যার! 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 স্যার ঠিক আছেন তো? ধরো ওকে! ওকে। ধরো অভিজিৎ! ধরো! না 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 না, এসব কি করে হলো? এত তাড়াতাড়ি এদের জ্ঞান কি করে ফিরলো? এত তাড়াতাড়ি এদের সব মনে পড়ে গেল কি করে? নকল ড্রাগ দিয়েছিলি কি? তোরা কি ওদের পালাতে সাহায্য করছিস? বস, ড্রাগস তো ওইটাই দিয়েছিলাম যেটা আমরা প্রথম থেকে ব্যবহার করে আসছি, আর ডোজটা একই ছিল। তাহলে ওসব কে করে হলো? এই সব ওই নাতাশার জন্য হয়েছে। আমার প্রথমেই ওকে শেষ করে দেওয়া উচিত ছিল। তোমরা চেনো না সিআইডি টিমকে। কুকুরের মতো গন্ধ শুকে এখানে চলে আসবে, আর ওরা এখানে চলে আসার আগেই আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। তাহলে আর দেরি কেন করছি আমরা বস? পালিয়ে যাই এখান থেকে। এক মিনিট, প্রথমে আমাদের সব অতিথিকে এখানে নিয়ে এসো, আর সাথে ওই নাতাশাকে। ও কি মনে করেছে এখান থেকে বেঁচে ফিরে যাবে, পালিয়ে যাবে এখান থেকে? ইয়েস বস। যাও। বস, এখান থেকে বেরোবার সমস্ত প্ল্যানিং কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি। ভেরি গুড, তুমি খুব চালাক চতুর মেয়ে, আর সেজন্যই তুমি এখনো আমার সাথে আছো। আমার সব অতিথিদের ডাকো। এবার এই চ্যাপ্টার বন্ধ করার সময় এসেছে।
নাতাশাকে কেন মারতে চেয়েছিস? কে তুই? কে তুই বল? বল, হ্যাঁ কি করেছিলিস তোরা আমাদের সঙ্গে? এখানে আমরা একে অপরকে খুন করতে চাইছিলাম? বল। তুই কি এইচডি? হ্যাঁ এইচডি তুই? কোথায় পাওয়া যাবে এইচডি কে? এটা তো মারা গেছে। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে যা কিছু হচ্ছে এইচডি কি করে জানতে পারছে? মনে হয় ওর লোকেরা আমাদের উপর লুকিয়ে নজর রাখছে। ক্যামেরা ক্যামেরা লাগিয়ে রেখেছে। ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছে। ঠিক সময় হুঁশ না হলে সর্বনাশ হয়ে যেত। এসিপি স্যার আর নাতাশা আমাদের খুন হয়ে যেতেন। এতে আমাদের কোনো দোষ ছিল না অভিজিৎ। ওরা আমাদের ড্রাগ দিয়েছিল এই সব কিছু করাবার জন্য। এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। অভিজিৎ, এই যে কেবলগুলো লাগানো হয়েছে ক্যামেরার সাথে, এতে মনে হচ্ছে যে ও কোনো মনিটরের সামনে বসে আছে। এই লোকটা মরার আগে এই দিকে ইশারা করছিল। আমরা এসিপি স্যার আর নাতাশার কাছে যাই, চলো। My God! কেসে চলো। নাতাশা মনে হচ্ছে ওদের কবজায়। হ্যাঁ। অভিজিৎ, নাতাশার চিৎকার শুনলাম। ওর চিৎকারের আওয়াজ এদিক থেকে এসছে। হ্যাঁ, নাতাশার চিৎকারের শব্দ এদিক থেকে এসেছিল, আর ওই এইচডির লোকটাও এই দিকেই তাকিয়েছিল স্যার মরার আগে। এই বাড়িটার মধ্যেই কোনো ব্যাপার আছে, সাবধানে। এখানে ডিশ লাগানো আছে, তার মানে ওরা আমাদের উপর নজর রেখেছে। সাবধানে। হ্যাঁ স্যার। যা কিছু হতে পারে। স্যার জায়গাটা একদম নিস্তব্ধ, যেন কেউ নেই এখানে। সেটাই তো। যেখানে এরকম নিস্তব্ধতা থাকে সেখানেই বিপদের আশঙ্কা থাকে। পালিয়ে গেছে নাকি এখান থেকে? যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে কিছু না কিছু আমাদের জন্য ওরা ফেলে গেছে। ভেতরে গিয়ে দেখি, চলো। অভিজিৎ, খুব সাবধানে সাহস রাখো সবাই, কিচ্ছু হবে না, প্লিজ। দয়া, এতে সময় নষ্ট করো না, আমাদের সময় খুব কম আছে। দেখো, তোমরা নিজেদের প্রাণ বাঁচাও, যাও। আমরা কিছুতেই যাবো না। না ডক্টর সালুকে। আপনারা চলে যান দয়া স্যার, দেশের আপনাদের প্রয়োজন দয়া স্যার। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের অনেক বিরক্ত করেছি, সব সময় বোকার মতো কথা বলেছি। এসব তুমি কি বলছো? কিচ্ছু হবে না তোমাদের সবার, কারোর কিচ্ছু হতে দেবো না আমি। আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু আমরা জীবিত যাব, এটা খেয়াল রাখবে। কিচ্ছু হবে না তোমাদের। তোমরা ওকে কিন্তু ছেড়ো না, ও খুব সাংঘাতিক। তোমরা বরং ওর খোঁজ করো, আমাদের চিন্তা করা ছেড়ে দাও প্লিজ। অভিজিৎ প্লিজ। এটা কি করে সম্ভব? অভিজিৎ, অভিজিৎ প্লিজ আমার কথা শোনো প্লিজ। তোমরা চলে যাও এখান থেকে। অভিজিৎ, এই জায়গাটা 3 মিনিটে ব্লাস্ট হয়ে যাবে। স্যার আপনারা চলে যান, আমাদের কাছে সময় নেই স্যার, প্লিজ চলে যান। চুপ করো সচিন, কিচ্ছু হবে না। আমরা তোমাদের এইভাবে মরে যেতে দিতে পারি না। তা যাই হোক না কেন, তাড়াতাড়ি করো। তোমাদের ছেড়ে আমরা যাবো। অভিজিৎ, একদম সময় নষ্ট করো না, যাও। স্যার, কোনোভাবে যদি দড়িটা কাটা যায়। সেটাই তো। অভিজিৎ, এ নাও, ওদের দড়িটা কাটো। অভিজিৎ, কি আছে? অভিজিৎ, সময় নষ্ট করো না তোমরা, এসব বন্ধ করো, যাও। কিছু হবে না। কিচ্ছু হবে না। যাও। Oh my God! যাও 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 অভিজিৎ, যাও। এসিপি স্যার। যাও।
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, চিন্তা করো না। এখান থেকে যান স্যার আপনি। হ্যাঁ, কি আপনি বলছো? এখান থেকে যান প্লিজ। স্যার আমরা চেষ্টা করছি, আপনি যান, আপনি যান স্যার। তোমরা কি বলছো? মাথা ঠিক আছে তো? স্যার আমাদের মাথা ঠিক আছে, আমাদের হাতে সময় নেই, আপনি যান এখান থেকে প্লিজ। কি বলছো তুমি? স্যার প্লিজ, স্যার, please, আমাদের কথা আপনি শুনুন। এখান থেকে যান স্যার, না হলে না হলে কি করবে তুমি? স্যার আমি নিজেকে গুলি করবো। স্যার, আমি কিন্তু নিজেকে গুলি করবো। স্যার, কি করছেন স্যার? প্লিজ আপনি যান স্যার, যান স্যার। আরে আরে প্লিজ স্যার, স্যার, please, স্যার। আমাকে স্যার, আপনি বুঝতে এখান দাও, থেকে বাইরে চলুন, স্যার, প্লিজ, গাড়ি নিয়ে যাও। স্যার, please, স্যার, বাইরে যান, স্যার। আমাকে ছেড়ে দাও। প্লিজ, আ, স্যার, না, প্লিজ, না, স্যার, না, আপনি এখান থেকে আমি যান, যাবো না। স্যার, অনুরোধ করছি, আপনি আমাকে যান ছেড়ে এখান দাও। থেকে, প্লিজ। আমি বলছি আমাকে না, স্যার, ছেড়ে দাও। please। না, না, এটা হতে পারে না। না, আপনি এখানে থাকুন, প্লিজ, দয়া প্লিজ, স্যার, রিকোয়েস্ট, দয়া প্লিজ। আই এম সরি স্যার। দয়া, দয়া দাঁড়াও তুমি, দয়া, আমি আসছি। সব কি হয়ে গেল, শেষ হয়ে গেল, আমাদের টিমের কেউ আর থাকলো না। দয়া, তুমি কেন আমাকে আটকালে? সবাই তোমরা চলে গেলে। যাদের নাম শুনলে অপরাধীরা কেঁপে ওঠে, সেই এসিপি প্রদ্যুমান আজকে মাটিতে পড়ে আছে। তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। বাঁচাতে পারলাম না তোমাদের, না বাঁচাতে পারলাম না, কাউকে বাঁচাতে পারলাম না। কিভাবে আমি ক্ষমা করব? আমি আমাকে ক্ষমা করতে পারবো না, পারবো না। এইচডি যারা তোকে সঙ্গ দিয়েছে তাদেরকে তো তুই মেরে ফেলেছিস, কিন্তু সেই লোকেরাই তোর কথা বলেছে যে তুই কোথায় লুকিয়ে আছিস। প্যারিসে লুকিয়ে আছিস তুই। দেখ, পৃথিবীর যে কোনো প্রান্তে তুই লুকিয়ে থাক, যে কোনো গর্তেই তুই লুকিয়ে থাক না কেন, আমি তোকে খুঁজে বের করবই। তোর প্রাণ নিয়ে নেবো আমি। এইচডি, তোকে প্রাণে মেরে ফেলবো। আসছি আমি। এইচডি, তৈরি থাকিস।